রহমান রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজ সপ্তম শ্রেণীর গণিতের দ্বিতীয় অধ্যায়ে সমানুপাত ও লাভক্ষতি নিয়ে আমরা আলোচনা করব। ইতিপূর্বে ক্লাসে আমরা সমানুপাত সম্পর্কে আলোচনা করেছিলাম এবং সেটা আমার যতটুকু মনে পড়ে ক্লাসেই সমানুপাতিক গাণিতিক সমস্যা এবং বিভিন্ন তাত্ত্বিক আলোচনাগুলো সম্পন্ন করেছিলাম। আজ আমরা লাভ ক্ষতি নিয়ে আলোচনা করব। লাভ এবং ক্ষতি। লাভ ক্ষতি অধ্যায়টা আমাদের পাঠ্য বইয়ে 2.2 দ্বিতীয় অধ্যায়ের যে 2.2 আছে সেই 2.2 এর আওতাধীন একটি অনুচ্ছেদ। সেই অনুচ্ছেদটি দুটি অংশে বিভক্ত, একটা হচ্ছে লাভ, একটা হচ্ছে ক্ষতি। আমার মনে হয় পৃথিবীতে লাভ বা ক্ষতি চিনে না এমন কোনো মানুষ নেই। তারপরেও যেহেতু তোমরা এখনো সপ্তম শ্রেণীর ছাত্র, তারপরেও আমি লাভ ক্ষতি সম্পর্কে কিছু ধারণা দিচ্ছি। লাভ ক্ষতির কথা আসলে ক্রয় এবং বিক্রয়ের একটা কথা চলে আসে। সবার আগে আমাদেরকে হিসাব করতে হবে ক্রয়টা কি আর বিক্রয়টা কি। ক্রয় হচ্ছে কোনো একটি বস্তু নিজের ব্যবহারের উদ্দেশ্যে কেনা, কোনো একজন বিক্রেতার কাছ থেকে কেনা। এখন যিনি বিক্রয় করতেছেন উনিও হয়তো অন্য একজন থেকে ক্রয় করে এনে দোকানে স্টোর করেছেন, অথবা নিজস্ব কোনো ফ্যাক্টরিতে নিজস্ব খামারে উৎপাদন করে সেটা বিক্রয়ের উদ্দেশ্যে দোকানে কিংবা কোনো একটি নির্দিষ্ট স্থানে সরবরাহ করে থাকেন। এখন ক্রয় হলো একটি নির্দিষ্ট অর্থ দিয়ে ব্যবহারের উদ্দেশ্যে অথবা বিক্রয়ের উদ্দেশ্যে, দুটি কথা থাকতে পারে। হয় নিজে ব্যবহারের জন্য জিনিসটা ক্রয় করবে অথবা বিক্রয়ের জন্য ক্রয় করবে। একটা নির্দিষ্ট অর্থ তার জন্য পরিশোধ করতে হবে, এ হলো ক্রয়। আর ক্রয়কৃত দ্রব্যটা বা বস্তুটা যদি নিজের ব্যবহার না করে অন্যজনের কাছ থেকে আবার হস্তান্তর করে, তাও আবার অর্থের বিনিময়ে, তখন সেটাকে বলা হবে বিক্রয়। তাহলে এখানে ক্রয় এবং বিক্রয়ের মধ্যে একটা বিষয় নিহিত, সেটা হলো অর্থের বিনিময়। তাহলে কোরবানির হাটে আমরা একটা গরু ক্রয় করি, সেটা কিন্তু বিক্রয়ের উদ্দেশ্য নয়, সেটা আমাদের নিজস্ব ছিন্নির উদ্দেশ্যে অথবা কোরবানির উদ্দেশ্যে আমরা ক্রয় করে থাকি। আবার কোনো একজন দোকানদার কিছু বিস্কিট ক্রয় করলো, সেগুলো আবার অন্য একজনের কাছ থেকে বিক্রয় করে দিল। মাঝখানে অর্থের বিনিময় হলো সে যে অর্থ দিয়ে পাইকারির কাছ থেকে বিস্কিটগুলো কিনে এনেছিল, তার সাথে একটা বাড়তি অর্থ দিয়ে সেটা আবার খুচরা ক্রেতার কাছে অথবা ভোক্তার কাছে বিক্রয় করে দিল। মাঝখানে একটা অর্থের ফারাক আছে। ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, বিক্রয় মূল্য যদি তার সাথে কম হয়, বিক্রয় মূল্য হতে পারে 90 টাকা অথবা 110 টাকা অথবা 105 টাকা, তাহলে আমাদের এখানে ক্রয় কিন্তু ফিক্সড। ক্রয় একটাই, ক্রয় করার সময় সে যে মূল্যটা দিয়েছিল সে একটাই, কিন্তু বিক্রয় করার সময় বিভিন্ন মূল্য হতে পারে। হতে পারে 90 টাকা, হতে পারে 105 টাকা। যদি 90 টাকা হয় তাহলে ক্রয় মূল্যের চাইতে বিক্রয় মূল্যটা কমে গেল। আর যদি 105 টাকা হয়, বিক্রয় মূল্য যদি 105 টাকা হয়, তাহলে ক্রয় মূল্যের চাইতে বিক্রয় মূল্য বেশি হলো। তাহলে একদিকে আমরা উপস্থাপন করব লাভকে, অন্যদিকে ক্ষতিকে। তাহলে সবাই একটু ধারণা করে নিতে পারো, দুটি বিক্রয় মূল্য যে আমি রাখলাম 90 টাকা এবং 105 টাকা, কোনটাতে লাভ হবে আর কোনটাতে বিক্রয় হবে। একটু চিন্তা করলে বোঝা যাবে, যেহেতু 90 টাকা 100 টাকার চাইতে কম, তাহলে 90 টাকায় বিক্রয় করলে তার ক্রয়কৃত টাকাটাও ফেরত আসে নাই, তাহলে এক্ষেত্রে কি হবে? ক্ষতি হবে। আর যদি 105 টাকা দিয়ে বিক্রয় করা হয়,
তার ক্রয়কৃত অর্থটা পাওয়ার পরেও আরো 5 টাকা বাড়তি থাকে, এটাই হবে লাভ। তাহলে লাভ এবং ক্ষতি সম্পর্কে আমরা আমাদের পূর্ব অভিজ্ঞতা থাকলেও আবার নতুন করে একটু জেনে নিলাম। তাহলে এখন কখনো হয়তো আমাদের গাণিতিক সমস্যা সমাধানের ক্ষেত্রে কত লাভ হলো সেটা বের করতে হবে, লাভের পরিমাণ নির্ণয় করতে হতে পারে লাভ কত। অনেক সময় হয়তো বিক্রয় মূল্য দেওয়া আছে, তখন ক্রয় মূল্য বের করতে হতে পারে। অনেক সময় ক্রয় মূল্য জানা আছে, লাভও জানা আছে, বিক্রয় মূল্য কত সেটা বের করার প্রয়োজন হতে পারে। সেজন্য আমাদেরকে কতগুলো গাণিতিক সূত্রের প্রয়োজন হবে। তাহলে আমরা ইতিপূর্বেই যে আলোচনাটুকু করেছি তার মধ্যে পরিষ্কার একটা ধারণা পেয়ে গেলাম, লাভ ক্ষতি বা বিক্রয় করলে কখনো লাভ হতে পারে আবার কখনো ক্ষতি হতে পারে। কখন লাভ হবে? যখন ক্রয় মূল্য বিক্রয় মূল্যের সাথে কম হবে, বিক্রয় মূল্যের সাথে কম হবে তখন হবে কি লাভ, এক্ষেত্রে লাভ হবে। ক্রয় মূল্য কম ছিল, বিক্রয় মূল্য বেশি। ঠিক তার উল্টো পিঠে যখন ক্রয় মূল্য বেশি হবে আর বিক্রয় মূল্য কম হবে তখন কি হবে? ক্ষতি। এই দুটো জিনিস যদি ধারণায় রাখা যায় তাহলে অবশ্যই গাণিতিক সমস্যা সমাধানে আমাদের আর কোনো সমস্যা হবে না, সবাই আমরা সহজেই লাভ বা ক্ষতি নির্ণয় করতে পারবো, ধারণা করতে পারবো। তাহলে লাভের ক্ষেত্রে একটি দ্রব্য বিক্রয় করার পরে লাভ হলো, সেক্ষেত্রে সূত্রগুলো কিরকম হবে আমরা একটু দেখি। লাভের সূত্র হচ্ছে, যদি লাভ বের করতে হয় তখন হবে বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। আবার যখন ক্ষতি হবে ঠিক তার উল্টোটা হবে, তখন হবে ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য, ঠিক তার উল্টো। তাহলে আমরা লাভ এবং ক্ষতির দুটো সূত্র লিখলাম। এই দুটো সূত্রকে ব্যবহার করে আমরা আরো দুটো চারটা সূত্র নির্ণয় করতে পারি। যেমন যদি কখনো প্রয়োজন হয় বিক্রয় মূল্য, লাভের ক্ষেত্রে বিক্রয় মূল্যটা কত সেটা যদি বের করতে বলে তখন আমরা কি করব? তখন করতে হবে ক্রয় মূল্য যোগ লাভ। যেমন 105 টাকা যদি আমরা ওই যে দেখাইছিলাম, 105 টাকা যদি বিক্রয় করি, সে 105 টাকার ভিতরে ক্রয় কিন্তু 100 টাকাটাও আছে, লাভের 5 টাকাটাও আছে, দুটো যোগ করার পরেই 105 টাকাটা, তার মানে বিক্রয় মূল্যটা পাওয়া যাবে। আর যদি ক্ষতির ক্ষেত্রে বলা হয়, এক্ষেত্রে বিক্রয় মূল্যটা কি হবে? আমাদের স্পষ্ট মনে আছে একটা 90 টাকা বিক্রয় করা হয়েছিল, সে 90 টাকা বিক্রয় করাতে ক্ষতি হয়েছিল, যেখানে ছিল কত টাকা ক্ষতি? 10 টাকা ক্ষতি। সে 10 টাকাটা ক্ষতি নির্ণয় করার জন্য আমাদেরকে তাহলে নির্ণয় করতে হবে, লিখতে হবে ক্রয় মূল্য বিয়োগ ক্ষতি। তার মানে 10 টাকা ক্ষতি হয়েছিল, সে 10 টাকাটা যদি আমরা বাদ দিয়ে ফেলি তাহলে 100 টাকা থেকে 10 চলে গেলে আর 90 টাকা বিক্রয় মূল্যটা বের হয়ে যাবে। যদি আবার কখনো আমাদের লাভ জানা থাকতে পারে, বিক্রয় মূল্য জানা থাকতে পারে, কিন্তু ক্রয় মূল্য জানা নাই, তখন ক্রয় মূল্য সূত্রটা কি হবে? লাভের ক্ষেত্রে হবে ক্রয় মূল্য বিক্রয় মূল্য বিয়োগ লাভ। বিক্রয় মূল্য থেকে যদি আমরা লাভটা বিয়োগ করে ফেলি তাহলে ক্রয় মূল্য বের হবে। আর ক্ষতির ক্ষেত্রে কি হবে? ক্রয় মূল্য সমান বিক্রয় মূল্য যোগ ক্ষতি। তাহলে আমি দুটো টেবল আকারে, তালিকা আকারে উপস্থাপন করলাম লাভের 3টা সূত্র, ক্ষতির 3টা সূত্র। আশা করি তোমরা খাতায় তুলে নিয়েছো। এই টেবলটা যদি মনে থাকে তাহলে লাভ ক্ষতি সংক্রান্ত কোনো সমস্যার সমাধান করতে আর অসুবিধা হবে না। আচ্ছা, এখানে একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো লাভ ক্ষতি। লাভ কিংবা ক্ষতি সবসময় নির্ভর করবে কার উপর? নির্ভর করে কোন মূল্য? লাভ ক্ষতি নির্ভর করে কি ক্রয় মূল্যের উপর না বিক্রয় মূল্যের উপর?
স্পষ্ট করে মনে রাখবা, সেটা নির্ভর করবে ক্রয় মূল্যের উপর, নির্ভর করে ক্রয় মূল্যের উপর, এটা খেয়াল রাখবা। আচ্ছা, আমরা লাভ বুঝলাম, ক্ষতি বুঝলাম, ক্রয় মূল্য বুঝলাম, বিক্রয় মূল্য বুঝলাম, লাভ ক্ষতি ক্রয় মূল্যের উপর নির্ভর করবে সেটাও বুঝলাম। এখন এই অধ্যায়ের গাণিতিক সমস্যাগুলো সমাধান করার জন্য আমাদের আরেকটা বিষয় দরকার হবে, সেটা হলো শতকরা লাভ কিংবা শতকরা ক্ষতি। অর্থাৎ এটা কিরকম, একটি ছাগল 500 টাকা দিয়ে কিনে 550 টাকায় বিক্রয় করা হলো, তাহলে এখানে লাভ হলো 50 টাকা। সেই 50 টাকার লাভটা নির্ভর করতেছে কার উপর? আমি যে বলেছিলাম ক্রয় মূল্যের উপর নির্ভর করবে, তাহলে সেই 500 টাকার উপরেই নির্ভর করবে। তাহলে 500 টাকায় 50 টাকা লাভ হলো, তাহলে আমাদেরকে বের করতে হবে শতকরা লাভটা কত, তার মানে 100 টাকায় কত টাকা লাভ হবে। এই হিসেবে প্রতি 100 টাকায় যে লাভটা হবে কিংবা যে ক্ষতিটা হবে সেটা কি বলা হবে? শতকরা লাভ কিংবা শতকরা ক্ষতি। যখন আমরা গাণিতিক সমস্যা সমাধান করতে যাব তখন এই বিষয়গুলো কাজে আসবে। তো আমাদের প্রারম্ভিক আলোচনাগুলো শেষ, আমরা একটা সমস্যা সমাধান করব। আমি একটা প্রশ্ন দিয়ে দিচ্ছি। একটি ছাগল 10% লাভে, প্রশ্নটা একটু লিখে নাও, একটি ছাগল 10% লাভে 3300 টাকায় বিক্রয় করা হলো। প্রথম প্রশ্ন হচ্ছে ছাগলটির ক্রয় মূল্য কত? ছাগলটির ক্রয় মূল্য কত? দ্বিতীয় প্রশ্ন, 15% ক্ষতিতে বিক্রয় করলে ক্ষতিতে বিক্রয় করলে কত ক্ষতি হবে, অথবা কত টাকা ক্ষতি হবে? তৃতীয় প্রশ্ন, উদ্দীপকের বিক্রয় মূল্য অপেক্ষা কত টাকা অধিক মূল্যে বিক্রয় করলে কত টাকা অধিক মূল্যে বিক্রয় করলে 20% লাভ হতো? এই প্রশ্নটা মনে হচ্ছে খুবই কঠিন একটা প্রশ্ন, আসলে নয়। সৃজনশীল প্রশ্ন মানেই আগে প্রশ্নটা বুঝতে হবে, প্রশ্নের সূত্রগুলো বুঝতে হবে, উদ্দীপকের তথ্যগুলো সম্পর্কে অবগত থাকতে হবে, তারপর আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছে যেতে পারবো। আশা করি নিচের টেবিলটা তোমাদের তোলা হয়ে গেছে সবার। এখনই আমরা সেগুলোকে কাজে লাগাবো এবং গাণিতিক সমস্যার সমাধান করব। প্রথম প্রশ্ন হচ্ছে ছাগলটির ক্রয় মূল্য কত? অর্থাৎ আমাদের যে উদ্দীপক দেওয়া আছে সেখানে বিক্রয় মূল্য জানা আছে, শতকরা লাভের পরিমাণ জানা আছে, আমাদেরকে ক্রয় মূল্যটা বের করতে হবে। তাহলে 10% লাভ বলতে আমরা কি বুঝি? 10% লাভে বিক্রয়, এই কথাটা আমাদেরকে আগে একটু ক্লিয়ার করতে হবে। যদি ছাগলটি 100 টাকায় কেনা হতো তাহলে 10 টাকা লাভে 110 টাকায় বিক্রয় করা হতো। তার মানে 100 টাকা যদি ক্রয় মূল্য হয়, 10 টাকা হবে লাভ, তাহলে পাওয়া যাবে 110 টাকা। তাহলে আমাদের একটা পরিষ্কার ধারণা হয়ে গেল যে 110-এর ভিতরে দুটো জিনিস আছে, একটা ক্রয় মূল্য 100 টাকা আর একটা হচ্ছে লাভ 10 টাকা, দুটো মিলে 110 টাকা। তাহলে আমরা লিখতে পারি, যেহেতু আমাদেরকে ক্রয় মূল্য বের করতে হবে, ক্রয় মূল্যটা সবসময় হাতের ডান দিকে থাকবে, এদিকে লিখব বিক্রয় মূল্য। যেহেতু আমাদের বিক্রয় মূল্য জানা আছে, বিক্রয় মূল্য 110 টাকা হলে ক্রয় মূল্য হচ্ছে কত? একটু ধারণা করো,
এই 110-এর ভিতরে দুটো ফিগার আমি আগেই বলেছিলাম, 110-এর ভিতরে 110 যদি এদিকে থাকে তাহলে ক্রয় মূল্যটা কত হবে? 100 টাকা। বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য আরো কম হয়ে যাবে, 110 ভাগের 100 টাকা। এবার উদ্দীপকের বিক্রয় মূল্যটা কত ছিল? উদ্দীপকের বিক্রয় মূল্য ছিল 3300 টাকা। তাহলে বিক্রয় মূল্য 3300 টাকা হলে ক্রয় মূল্য 110, 100, 3300। একটা একটা শূন্য কাটলাম, 11 দিয়ে 33 গেলে 3 বার, 0 একটা 30, 3 একে 3, 0 3টা, 3000 টাকা। এটাই হচ্ছে ক্রয় মূল্য। সুতরাং ছাগলটির নির্ণেয় ক্রয় মূল্য 3000 টাকা। তাহলে আমাদের এখন দুটো জিনিস জানা হয়ে গেল। এই ক নম্বর সমস্যাটা সমাধানের মাধ্যমে ছাগলটির ক্রয় মূল্যটা বের হয়ে গেল। প্রথমে বিক্রয় করে কত টাকা লাভ হলো সেটাও বের করে ফেললাম। এখন আমরা দ্বিতীয় সমস্যাটা সমাধান করতে যাব। দ্বিতীয় সমস্যাটা হচ্ছে 15% ক্ষতি দিয়ে বিক্রয় করলে কত টাকা ক্ষতি হবে। যেহেতু আমাদের জানা আছে ক্রয় মূল্য 3000 টাকা, তাহলে আমাদের ক্ষতির পরিমাণ বের করাটা একদম সহজ হবে। 100 টাকায় ক্ষতি হবে কত? এখানে বলে দেওয়া আছে ক্ষতির পরিমাণ 15%। তাহলে খ 100 টাকায় উদ্দীপক অনুসারে, যেহেতু আমরা এই কথাটা উদ্দীপক থেকে পেয়েছি, উদ্দীপক অনুসারে 100 টাকায় ক্ষতি হয় 15 টাকা। 1 টাকায় ক্ষতি হয় আরো কম, 100 ভাগের 15 টাকা। তাহলে টোটাল বিক্রয় মূল্যটা 3000 টাকা। ওই যে বলেছিলাম লাভ ক্ষতি নির্ভর করে সব সময় কিসের উপর? ক্রয় মূল্যের উপর। সেজন্য ক্রয় মূল্যটাই লিখলাম। তাহলে 3000 টাকায় ক্ষতি হবে। 100 ভাগের 15 গুণ 3000, দুটো শূন্য কেটে দিলাম। গুণটা একদম সহজ, 3 দিয়ে 15কে গুণ করব, 3 15 45, 0 একটা 450 টাকা। এটা কি লাভ না ক্ষতি? এই যে উপরে লেখা আছে ক্ষতি, তাহলে 450 টাকা ক্ষতি হবে। কিন্তু আমাদেরকে একটু ফিনিশিংটা লিখতে হবে যে 15% ক্ষতিতে বিক্রয় করলে 450 টাকা ক্ষতি হবে। হয়ে গেল। তৃতীয় প্রশ্নটা, উদ্দীপকের বিক্রয় মূল্য অপেক্ষা কত টাকা অধিক মূল্যে বিক্রয় করলে 20% লাভ হবে। তাহলে এটাও কিন্তু একদম সহজ একটা অঙ্ক। 100 টাকা যদি 20 টাকা লাভ হয়, তাহলে 3300 টাকায় কত টাকা লাভ হয় সেটা আমরা দেখব। আগে সেটাই বের করি। খুব দ্রুত তুলে নাও, কারণ সময় স্বল্পতার কারণে আমাদের বেশিক্ষণ স্ক্রিনে আমি লেখাগুলো রাখতে পারতেছি না, আমাকে অন্য একটা সমাধান করতে হচ্ছে। তাহলে 20% লাভ ঠিক একইভাবে খ নম্বর অঙ্কটা আমরা যেভাবে করেছিলাম, গ নম্বরটাও ঠিক সেভাবে করব। 100 টাকায় লাভ হয়, 100 টাকা আগে ছিল ক্ষতি, খ নম্বর আমরা ক্ষতি দেখাইছিলাম, আর এখানে লাভ। কত টাকা লাভ হয়? 20 টাকা। 1 টাকায় লাভ হয় 100 ভাগের 20। সুতরাং একই প্যাটার্ন, যে ক্রয় মূল্যটা ছিল লাভ ক্ষতি যেহেতু সবসময় ক্রয় মূল্যের উপর নির্ভর করে, তাহলে 3000 টাকা ক্রয় মূল্য ছিল, 3000 টাকায় লাভ হয় কত? 100 ভাগের 20 গুণ 3000। তার লাভের পরিমাণটা বের হয়ে গেল 600 টাকা লাভ হয়। কিন্তু আমাকে তো লাভ বের করতে বলা নাই, বলা হলো উদ্দীপকের বিক্রয় মূল্য অপেক্ষা কত টাকা অধিক মূল্যে বিক্রয় করলে 20% লাভ হবে। এখন উদ্দীপকের বিক্রয় মূল্য ছিল 3300 টাকা, এখানে লাভ হয়েছিল কত? ক্রয় মূল্য যদি 3000 টাকা হয়, আগে আমরা লিখব উদ্দীপকের বিক্রয় মূল্য। উদ্দীপকের বিক্রয় মূল্য 3300। তাহলে এখানে লাভ কত?
3000 লাভের সূত্র 3000 বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য, 3000 বাদ দিব, তাহলে 300 টাকা লাভ। উদ্দীপকের বিক্রয় মূল্যে লাভ হয়েছিল 300 টাকা, তাহলে 20% লাভে বিক্রয় করতে হলে লাভ হচ্ছে 600 টাকা, তাহলে অধিক মূল্যে বিক্রয়টা কত সেটা আমরা বের করতে পারি। সুতরাং অধিক মূল্যে বিক্রয়, অধিক মূল্যে বিক্রয়, তাহলে 600 থেকে 300 বাদ দিব সমান 300 টাকা হয়ে গেল। আমি এরকমও করতে পারতাম, যেহেতু 600 টাকা লাভ হয়, এই 600 টাকা 3000 এর সাথে যোগ করে তাহলে 20% লাভে বিক্রয় মূল্যটাও বের করতে পারতাম। তখন হতো কত? 3600 টাকা। তখন আগের বিক্রয় মূল্য থেকে সরাসরি বিয়োগ করলেও 300 টাকা চলে আসবে। বিভিন্ন সিস্টেমে বিভিন্ন নিয়মাঙ্কগুলো করা যায়, যার যেরকম করতে ভালো লাগে তোমরা চেষ্টা করবে সেই নিয়মে করে অঙ্কটা সমাধান করতে। আমি উপরটা একটু মুছে ফেলছি। আমি সময় সংক্ষিপ্ততার কারণে আর কোনো সমাধান করতে পারছি না। একটি বাড়ির কাজ দিয়ে যাচ্ছি তোমাদের, বাড়ির কাজটা লিখে নাও। একটি দ্রব্য, দ্রুত লিখো, 374 টাকায় বিক্রয় করলে যে ক্ষতি হয় 450 টাকায় বিক্রয় করলে তার 3 গুণ লাভ হয়। এ হলো উদ্দীপক। প্রথম প্রশ্ন, শতকরা লাভ বা ক্ষতি বলতে কি বোঝায়? শতকরা লাভ বা ক্ষতি বলতে কি বুঝো? ইতিমধ্যেই এই প্রশ্নটা আলোচনা করা হয়েছে। শতকরা লাভ বা ক্ষতি কি? দ্রব্যটির ক্রয় মূল্য কত? দ্রব্যটি কত টাকায় বিক্রয় করলে 20% লাভ হতো? তাহলে এই সমস্যাটা তোমরা সমাধান করবা, এবং ওই সমস্যা সমাধান করতে যদি কোনো প্রবলেম হয় আজকের ক্লাসের কমেন্ট বক্সে প্রত্যেকে মন্তব্য করবা। কোনো প্রশ্ন, কোনো পরামর্শ থাকলে, কোনো সমস্যা থাকলে উপস্থাপন করবা, আমরা জানতে পারবো। যেহেতু সবার সামনাসামনি ক্লাস করার কোনো সুযোগ নেই, তো নিশ্চয়ই সবাই এই ক্লাসটা তোমাদের সহপাঠীকে খবরটা পৌঁছে দেবা যে ক্লাস চলছে, এবং সেই ক্লাস যেন সবাই অংশগ্রহণ করে। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের অনলাইন ক্লাস এখানেই শেষ করলাম। সবাই সুস্থ থাকো, ঘরেই থাকো। ধন্যবাদ সবাইকে। একটু অফ করুন।